সবাই আর আসবে না তাই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন তাওহীদুল আসমা ওয়া সিফাতের আলোচনা আমরা আছি তাই তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন খালিকুম বিলা হাজা খালিকুম বিলা হাজা খালিক তিনি খালিক দলিল আল্লাহু খালিকু কুল্লি শাই আল্লাহু খালিকু কুল্লি শাই এবং আরো দলিল হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওমা উরিদু আন ইউতাইমুন ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো এটা বোঝা যাচ্ছে যে খালিকুম বিলা হাজা, আবার বিলা হাজা অর্থ কি? তার কোনো প্রয়োজনে সৃষ্টি করেছেন, প্রয়োজন পূরণার্থে, অভাব পূরণের জন্য এটা যেন না হয়। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, কোনো সন্দেহ নাই। তার এই সৃষ্টি কোনো অভাব পূরণের জন্য না। আমরা আমাদের অভাবের জন্য অনেক কিছু তৈরি করি, বাড়ির মধ্যে ফার্নিচার তৈরি করে এটা বানাই ওইটা বানাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য? যাতে বান্দাদেরকে পুরস্কৃত করতে পারেন। এবং বলেছে ইন্নামা ইয়া আমালুন উহসিহা লাকুম, এগুলি তোমাদের আমল তোমাদের জন্য জমা করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, ভালো পাইলে আল্লাহ শুকরিয়া দেন। ফামান ওয়াজাদা খায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, অন্য কিছু পাইলে নিজেকে ছাড়া কাউ তিরস্কার না করে। খালিকুম বিলা হাজা, তার সৃষ্টির পিছনে কোনো গরজ থাকা জরুরি না। গরজ, তবে গরজ আর হিকমতের মধ্যে পার্থক্য আছে। গরজ হলেও আমার খুবই দরকার। তো এরা মুতাজিলারা গরজ ছাড়া আল্লাহর জন্য কাজ করলে বলে এটা আল্লাহ এটা কেন করলো? কিন্তু আল্লাহর কাজের মধ্যে হিকমত অবশ্যই আছে। সে হিকমতটা কি? লিয়াবুদুন। আর হিকমতটা কি? যাতে তিনি তাদেরকে জান্নাত দিতে পারেন। হিকমতটা কি? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করতে পারেন। সুতরাং এখানে যদি কেউ বলে আল্লাহর উদ্দেশ্য সব জায়গায় নির্ধারণ করা এটা আদবের খেলা। তো সাধারণত এরা মুতাজিলারা আল্লাহর প্রতি কাজের মধ্যে তারা গরজ খুঁজে, এইটা বলা যাবে না। তিনি স্রষ্টা, তবে এটা বলা যাবে না যে তার স্রষ্টা হাজতহীন, কোনো কাজে নাই, অর্থাৎ আবার সৃষ্টি করেছে বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আবার সৃষ্টি করা হয়েছে, আমার কাছে ফিরতে আসবে না? তো আবার সৃষ্টি করেন না। বিলা হাজাতিন ইয়াহতাজু ইলাইহি রাব, আল্লাহ কোনো প্রয়োজন তার দরকারে পড়ে গেছে মুখাপেক্ষি এমন জিনিস যেন সাব্যস্ত না করে। জি, রাযিকুম বিলা মাউনা, তিনি রিজিক দাতা। বেলা মাউনা, রিজিক তার কোনো কষ্ট হয় না, এই রিজিক তার কোনো কষ্ট হয় না। বেলা তাআবিন ওয়ালা মাশাক্কা, কোনো কষ্ট কোনো ক্লান্তি তাকে পায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেমন বলছে অনুরূপ এটাও বলছে যে ওয়ালা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসানা মিন লুগুব, 6 দিন আসমান জমিন সৃষ্টি করেছি, আমাদের কোনো ক্লান্তি পায় নাই। তো এই জন্য তিনি রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইয়ারযুকু মান ইয়াশা, এবং ইয়ারযুকু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররা ওয়া মুস্তাওদাআ কুল্লুন ফি কিতাবিন মুবিন। রিজিক দেওয়ার ক্ষেত্রে তার কোনো কষ্ট হয় না। দুনিয়ার জগতের সমস্ত সৃষ্টিকুলকে তিনি রিজিক দিচ্ছেন। সৃষ্টিকুল গণে শেষ করতে পারবেন না কোনোদিন কেউ। শুধুমাত্র হয়তো এখন নতুন নতুন মেশিন আবিষ্কার করছে,
যে এই বনে কয়টা বাঘ আছে, মেশিন আবিষ্কার করছে, মেশিনে গনে, বাঘ গনে, কিন্তু পোকা গনবে কে? পানির নিচের মাছ গনবে কে? আকাশের মধ্যে যে সমস্ত ঘুরে বেড়ায় ইয়াগুলো, কীট পতঙ্গগুলি, ওগুলি কিভাবে, হ্যাঁ, ওগুলি গনবে কে? আল্লাহ সৃষ্টি করার মতো কাছে জঙ্গলের মধ্যে কত জিনিস আছে, আল্লাহ এগুলি গনবে কে? তাহলে এর অর্থ হচ্ছে যে এত সবার রিজিক আমার রব্বুল আলামিন দেন, কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। রাযিকুম বিলা মাউনা, হাইয়ুন লা ইয়ামুতু, হাইয়ুন লা ইয়ামুতু, তিনি জীবিত, তিনি মারা যাবেন না। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। তো সুতরাং এটা সাব্যস্ত করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই গুণগুলি সবগুলি এখানে আগত সবগুলি গুণ যেমন পাইছি, খালেকুন, সৃষ্টি করা আল্লাহর গুণ, আল খালেক আল্লাহর নাম, আল খালেক আল্লাহর নাম, সৃষ্টি করা আল্লাহর গুণ, সৃষ্টি করা আবার আল্লাহর সিফাত, আল্লাহ ফেইল ইয়াখলুকু মা ইয়াশা, যা আছে তা সৃষ্টি করে, ইয়ারযুকু মা ইয়াশা, রিজিক দেন, এটা তার ফেইল কর্ম। আবার রাযিক আল্লাহর নাম ও রাজ্জাক, হ্যাঁ, আবার আল্লাহ ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আবার ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহর ফেইল, সিফাত ফেইলিয়ার ভিতরে পড়ে, আর রিজিক দান করা তার, হ্যাঁ, সিফাতের ভিতরে অন্তর্ভুক্ত। হাইয়ুন লা ইয়ামুতু, তিনি জীবিত, লা ইয়ামুতু, হাই এটা তার নাম, আবার হায়াত তার গুণ, হায়াত তার গুণ। কোন আমরা পড়েছি, আমরা জানি মনে আছে কিনা, কোন নামের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো সিফাত থাকে, ইসম এবং সিফাত থাকে, কিন্তু আসার থাকে না। তো আল্লাহ তাআলা হাইয়ুন এমন একটি নাম, যে নামের মধ্যে নাম আছে আর সিফাত আছে, হায়াত, দুইটা আসার এই নয় যে হ্যাঁ হায়াত কারো দিয়ে দিবে, এটা না। হায়াত যেটা দিছিল আলাদা, হাইয়ের প্রভাব, কিন্তু সরাসরি এটা থেকে আসার সাব্যস্ত, হুকুম সাব্যস্ত হচ্ছে না। যেমন আমরা বলি যে আল্লাহ রাজ্জাকুন ইয়ারযুকু মান ইয়াশা, বুঝলেন তো? আল্লাহ হাইয়ুন এমন একটি আল্লাহর নাম, যেগুলি থেকে দুইটা জিনিস সাব্যস্ত হবে, নাম এবং গুণ, আবার আসার সাব্যস্ত করে না। হ্যাঁ, তো কিছু কিছু নাম আছে যেগুলো দেখবেন, আপনারা ওইটা পড়বেন, বইটার নাম কি, আল কাওয়াইদুল মুতলা, নান্দলিক নাম, নীতিমালার মধ্যে একটা। তো হাই এমন নামগুলো যেগুলো আল্লাহ যেমন রিজিক দেন, তাই না? তো আল্লাহ তাআলা হাই এমন একটা নাম, যে নামটা মধ্যে দুইটা পাবেন, রিজিক 3 নম্বরটা পাবেন না। আল্লাহ তাআলা যখন রাজ্জাক বলি, তো আল্লাহ রাজ্জাক আল্লাহর নাম, রিজিক দিয়ে আল্লাহর গুণ, আর মানুষ তার কাছে রিজিক চায়, বুঝছেন তো? রিজিক মানে এটা। আর হাইয়ুন এমন গুণ, যে এমন নাম, হাই আল্লাহর নাম, হায়াত আল্লাহর গুণ। হায়াত চাইতে হয় না, আল্লাহ আমাদের হায়াত দিয়ে দিছে আগে, এখন হায়াত চাই না, বুঝলেন না? হায়াত চাইলে চাইতে হয় আল্লাহ যেন নেক হায়াত দান করে, হায়াত কোনো বাড়বে না, বুঝলেন না কথা, নেক হায়াত দান। এই জন্য এই হায়াতটা মধ্যে ইয়া নাই, কি বলে এটাকে, 3 নম্বরটা নাই। ঠিক কাইয়ুমুন লা ইয়ানাম, কাইয়ুম, তিনি সর্বসত্তার ধারক, আল্লাহ সর্বসত্তার ধারক। লা ইয়ানাম, তিনি শব্দ বেশি, তিনি ঘুমান না। কোথায় পাইছি? আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কাইয়ুম আল্লাহর নাম। কাইয়ুম অর্থ নিজে প্রতিষ্ঠিত, অন্য সব কিছু প্রতিষ্ঠিত রাখেন। কিয়াম তো বুঝেন, কাইয়ুম, এই জন্য এখানে এটা হলো মুবালাগা, শিগা, অর্থাৎ নিজে প্রতিষ্ঠিত, সব প্রতিষ্ঠিত রাখেন। অর্থাৎ তিনি, আমরা যারা ঘুমাই গেলে অপ্রতিষ্ঠিত হয়ে যায়, তন্দ্রা পাইলে অপ্রতিষ্ঠিত হয়ে যায়, বুঝছেন তো? এই জন্য তিনি কাইয়ুম, তিনি নিজে প্রতিষ্ঠিত, সবকিছু প্রতিষ্ঠিত রাখেন, এটাই হলো কাইয়ুম। হ্যাঁ, এই জন্য এটা তন্দ্রা বিরোধী। হায়াত হচ্ছে নওম বিরোধী, বুঝছেন তো? আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
সেনাও পায় না, তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। হায়াত থাকলে ঘুম নাই, বুঝলেন তো? ঘুম মৃত্যুর ভাই, ঘুম মৃত্যুর ভাই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ একজন মানুষ যখন মরে যায় তার নফস নিয়ে নেয়। এই মরার তো কি ঘুম। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যেগুলি ঘুমের মধ্যে মরে না, বুঝা গেল ঘুমের কথা বলছে। হ্যাঁ, তারও নেয়, কিন্তু ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল মাউত, যার মৃত্যু লেখা হয়েছে ওই রোগ আর ফেরত দেয় না। ওয়ুরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা, আর কিছুদিনের কিছু আরেকটা রূহ ফেরত দেয় যার সময় মতো, যার মৃত্যু লেখেননি তার রুটে ফেরত দেয়। বোঝা গেল আর নওমু আখুল মত। এই জন্য জান্নাতীরা জান্নাতে ঘুমাবে না, কারণ সেখানে খুলুদুন ফালা মউত। জাহান্নামীরা যারা যাবে তাদের জন্য খুলুদুন ফালা মউত। আল্লাহ মৃত্যুকে ছাগলের সুরতে আনবেন কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে, এবং জবে করবেন এবং বলবেন, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মউত, ইয়া আহলান নারি খুলুদুন ফালা ফাউত, খুলুদুন ফালা ফাউত। অর্থাৎ কিন্তু পালানোর জায়গা নেই, আর এরকম কোনো মউত নেই। জান্নাতে ঘুমাবে না, কেন? জান্নাতে কোনো ক্লান্ত হবে না, কোনো ক্লান্ত হবে না। বুঝে আসছে কথাটা? তো ফেরেশতারা যেমন এখন কোনো ক্লান্ত হয় না, ইসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, সেরকম আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেবেন। জান্নাতে কোনো ঘুম নেই, জান্নাতে কোনো তন্দ্রা আসবে না। হ্যাঁ, তো হাইয়ুন লা ইয়ামুতু কাইয়্যুমুন লা ইয়ানামু। তো হায়াত, এটাও আল্লাহ, হাই আল্লাহর নাম, আর হায়াত আল্লাহর গুণ। এখানে 3 নম্বরটা সাব্যস্ত করতে যাবেন না। কাইয়্যুমুন লা ইয়ানাম, এখানে 3 নম্বরটা আছে। কাইয়্যুমুন, তিনি, লা ইয়ানাম, অর্থাৎ তিনি অন্যগুলিকে কায়েম রাখেন। 3 নম্বরটা পাওয়া আছে। হ্যাঁ, ওয়ালা শাইয়া ইউজিজুহু, ওয়ালা শাইয়া ইউজিজুহু। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই। এখান থেকে, এটা আয়াত থেকে সরাসরি আমরা পাই, ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না, কোনো কিছু অপারগ করতে পারে না। ওয়ালা শাইয়া ইউজিজুহু, এটা আল্লাহর কামাল, কামাল কুদরা, আল কুদরাতুল কামিলার কামাল, কুদরাতুল কামিলার কামাল। এখন এই যে ওয়ালা শাইয়া ইউজিজুহু কোরআন কারীমে থাকার কারণে আমরা এটা করবো না, নেগেটিভ কিছু দেখবো না। আল্লাহ তাআলা বলছে, ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলাকে কোনো কিছু অপারগ করিতে পারে না। কিন্তু শুধু নেগেটিভ উল্লেখ করার চেয়ে কাদির বলা দরকার ছিল। কাদির, তিনি ক্ষমতাশীল, বুঝলেন তো কথাটা? তিনি ক্ষমতা, কিন্তু কোরআনে আছে, এই জন্য এটা কোনো সমস্যার বিষয় না। কাদির বললে হয়তো কুদরতে কামেলা থাকলে, আর যার কুদরতে কামেলা আছে তাই তো অপারগ করতে পারে না, তাকে অপারগ করতে পারে না। তারপর তিনি বলছেন, লা তাবলুগুল আওহাম, কোনো ওয়াহাম তার কাছে পৌঁছতে পারে না। আপনি চিন্তা চেতনা করে আল্লাহকে নির্ধারণ করে ফেলবেন, এটা করতে পারবেন না। কোনো ব্যক্তি চিন্তা করে আল্লাহকে নির্ধারিত, আল্লাহ এরকম এরকম এরকম, এটা বলা অর্থ হলো আল্লাহ বিল খিলাফি, এটা নয়। যেটা মাথায় আসে এটা তিনি নন, যতই মাথায় আসে এটা তিনি নন। মাথায় যেটা আসে নন বলতে হবে না, এটা না, বাস শেষ। হ্যাঁ, মাথায় আসবেই, মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা করতেই থাকে। হ্যাঁ, জন্নাসু, খারাপ ধারণা করে, খারাপ ধারণা করাটা খুবই মারাত্মক বড় গুণের একটা কারণ। শিরকের বড় কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা, তাই না? আরেকটা কারণ কি? বেশি ধারণা করা। এইটা আসল, মানে বেশি সুধারণা। হ্যাঁ, সুধারণা করতে পারি আমরা, কিন্তু বেশি ধারণা না করি। আর আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতে, এই জন্য মানুষ ধারণা করে আল্লাহ সম্পর্কে, কিন্তু যেই ধারণাই আসে বলতে হবে আল্লাহ বিল খিলাফি, এটা না, এটা না, এটা আল্লাহ না। বুঝলেন? আমি যেটা মাথায় রাখতেছি এটা আল্লাহ না। আল্লাহর কোনো সুরত যেন মাথায় না আসে। অনেক সময় আপনার মাথার ভিতরে আল্লাহ সুরত আসবে একটা মানুষের মতো বড় একটা কিছু, এরকম কিছু আসতে বলবেন না, ওহাম তাকে পাবে না। লা তাবলুগুল আওহাম, সারাদিন চিন্তা করলেও সেখানে পৌঁছতে পারবেন না। এটাকে বলা হয় যে আল্লাহর জাত সম্পর্কে চিন্তা করো না। তাফাক্কারু ফি আলাইল্লাহ, আল্লাহর নেয়ামত সম্পর্কে চিন্তা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ,
আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করে তুমি কিছু করতে পারবে না। চিন্তা করে বের করার জিনিস না। সত্তা সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যা বলেছে এটা বলার নাম হচ্ছে, এটা হচ্ছে ইমানদারের কাজ। এই জন্য চিন্তাবিদ যারা, তারা ইসলামের 12টা বাজায়। চিন্তাবিদরা ইসলামের উপকার করে। ইসলামের উপকার করে কারা? হ্যাঁ, উলামা, ফুকাহা। এরা আল্লাহ সম্পর্কে চিন্তা করে না এবং চিন্তা করে নতুন কিছু বার করা, চিন্তা বের করে না, যা আছে ওইটাকেই তার প্রসার করে। এই জন্য চিন্তাবিদরা কোনোদিন ইসলামের উপকার। মুফাক্কির বলতে আবু বকর মুফাক্কির বলছি আমরা কোনোদিন, ওমর মুফাক্কির, কিন্তু আবু বকর ওমর উলামা, মিনাল উলামা রাব্বানিয়িন, আলেম। আলেম বাদ দিয়ে যারা যখনই মানুষ মুফাক্কিরের পিছনে ঘুরে, তখনই মানুষ কি পথভ্রষ্ট হয়, তখনই ভার্সিটির মাল হয়, তখনই ডাক্তার হয়, বুঝেছ তো? তখনই মনে করে যে আমরা অনেক কিছু নতুন কিছু দিতে পারলাম। কিন্তু আলেমের পিছনে ঘুরতে হবে, ভার্সিটির মাল পিছনে না। বুঝছেন, ভার্সিটির মালরা আলেম না। হ্যাঁ, এই জন্য আপনি যতই চিন্তাবিদ হন, চিন্তাবিদ হওয়া ভালো কথা না। চিন্তাবিদরা বেশিরভাগই বিবেককে খাটায়, বেশিরভাগ বিবেককে কাজে লাগে। তারা বেশিরভাগ বিবেককে কাজে লাগে এবং মনে করে যে বিবেক কিছু সমাধান নিয়ে আসবে। না, বিবেক সমাধান নিবে না। আল্লাহ সম্পর্কে বিবেক কোনো সমাধান দিবে না। বিবেককে শরীয়ত বলেছে যে বিবেককে কিসে কাজে লাগাইতে? আল্লাহর সৃষ্টি চিনার ব্যাপারে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলছে। আল্লাহ সৃষ্টির মধ্যে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলেছে। আমাদের এক ভাই দেখলাম, তিনি আবার কিয়ামত সম্পর্কে বেশি বলেন। তো উনি দেখলাম মানে বিশেষজ্ঞ। হ্যাঁ, উনি রেখে দাবি করে যে আমি মাহাদি বিশেষজ্ঞ। মাহাদি বিশেষজ্ঞ কি করছে? মাহাদি টেনে নিয়ে আসবে নাকি? তো উনি বলতেছে যে ফিকির, এটা হ্যাঁ জিকিরের সাথে ফিকির করে না কেউ, জিকির করে। কথা ভালো, জিকির সাথে ফিকিরের দরকার আছে। আল্লাহ স্মরণ করতে বলছে, কিন্তু ফিকির কিসে করবে এটা বলে নাই। ফিকির করতে হবে কোথায়? ফি খালকিস সামাওয়াতি, লাইসা ফিল খালিক, লাইসা ফি খালিক, লাইসা ফিল খালিক ওয়ালা ফিল উমুরিল মুস্তাকবালিয়া। চিন্তা করে মাহাদিরে ডেকে আনার জন্য না। চিন্তা করে মাহাদি ডেকে আনতে পারবেন। মাহাদি ডেকে আনে নতুন আবিষ্কার করার জন্য না। আল্লাহ তার রাসূল যা বলেছেন সেটা থাকতে হবে। কারণ মাহাদি হচ্ছে কি গায়েবের বিষয়। মাহাদি গায়েবের বিষয়। যদ্দূর বলছে ওদ্দূর, এর বাইরে যাওয়া যাবে না। চিন্তা করে কিছু আনতে পারবেন না এর থেকে। গায়েবের বিষয়ে কোনো চিন্তা নাই। চিন্তা হচ্ছে হাজারের মধ্যে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মাখলুকাতের মধ্যে চিন্তা করতে হয়। সৃষ্ট জিনিসের মধ্যে যেটা আছে চোখের সামনে, এগুলো চিন্তা করতে হয় যে এইটা কেমন হইলো, এইটা কেমন হইলো। চিন্তা করে কিছু একটা বের করেন, আপনি কাজে লাগেন। হ্যাঁ, সৃষ্টির মধ্যে চিন্তা করলে স্রষ্টাকে পাবেন, এটা আলাদা। কিন্তু স্রষ্টাকে চিন্তা করে কিছু পাবেন না। এটা হচ্ছে লা তাবলুগুল আওহাম। কথা বুঝাতে পারছি? ওহাম দিয়ে তাকে কোনোদিন আপনি কোনো কিছু পাবেন না, বুঝলেন তো? বরং তাকে যেদিন দেখবো আমরা, সেদিনও আপনি কি দেখবেন? শুধু চেহারা দেখবেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। বুঝে আসছে? আল্লাহর ইলম সম্পর্কেও আমরা কোনো এহাতা করতে পারি না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। চক্ষু সমূহ তাকে কি করতে পারে না? এহাতা করতে পারে না, পরিপূর্ণ আয়ত্ত করে নিতে পারে না। এই জন্য আপনি আল্লাহর চিন্তার ডোরটাকে, চিন্তা যা ইচ্ছে তা চিন্তার ডোরটাকে একেবারে বিনা বাধায় উন্মোচিত করে দিবেন না। চিন্তার ডোর ছেড়ে দিন না যে চিন্তা করতে করতে উনি চিন্তাবিদ হয়ে গেছে। যেমনি ইচ্ছে এমনি তাফসীর করে কোরআনে, যেমনি ইচ্ছে একটা হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা করবেন। এবং আল্লাহ তাআলার যে সমস্ত নিদর্শন তিনি বলেছেন হবে, সেগুলিতে চিন্তা করতে করতে এমন যায় না যে ভবিষ্যৎ যা হবে এটা আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে চিন্তা করে কনসিকুয়েন্স মিলাই দিয়া অমুক তো মিলে গেছে, এরপরে এটা হবে, এরপরে এটা হবে। বুঝলেন? যুদ্ধ লাগছে রাশিয়া আর ইউক্রেন। হঠাৎ করে কিছু মানুষের কিছু মুসলিমরা এবারে রাশিয়ার সাথে একত্র হবে, হইয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। কিসের লোক কি লাগাই দিল? কি জন্য? হাদিসে আছে যে মুসলিমরা এই
খ্রিস্টানদের একটা শক্তি মুসলিমদের সাথে একমত একটা হবে। এখন তিনি তাড়াতাড়ি কোন শক্তি কি, হ্যাঁ ওই এই বেটা কি নাম ওর, রাশিয়ার পুটিনেরে বানাইছে যে এইটা হলো মুসলিমদের নেতা হইয়া যাইব। আর পতন যোগে ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মেহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসান। মানুষের মাথা যখন পছন্দ হয় তো কত চিন্তা উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো বেটা বিপদের সময় এখন যেটা হাসান না এটা হাসান মনে করে বসে গেছে। ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মেহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসান। যখন বিপদে পড়ে তখন অনেক চিন্তা ভাবনা করে, সারা রাত ঘুমায় না, সিদ্ধান্ত একটা নিয়ে বসে সারা রাত চিন্তা করতেছে, সকালে দেখতেছি এটা আগা করা কিছু নাই। তো আমাদের মুসলিমদের বিপদে আছে দেখে এখন এক একজন এক এক ফর্মুলা নিয়ে হাজির হচ্ছে, যে শরিয়া বিরোধী ফর্মুলা, সেটার কোনো খবর নাই। তোমার কে কইছে নির্ধারণ করতে যে এবার বোধহয় মুসলিমদের জন্য খ্রিস্টান ত্রাতা চলিয়ে আসতেছে, নাউজুবিল্লাহ। কেন? কারণ ওইটার সাথে সাথে জড়িত হবে কি, এটার সাথে সাথে জড়িত হবে আরে মাহাদি তুলে নিয়ে আসবে। এই জাতীয় আওহাম, মানে আল্লাহ সম্পর্কে আওহামে যাওয়া যাবে না, গায়েবী জায়গাতে আওহামে যাওয়া যাবে না, ভবিষ্যতে কোনো কিছুর ব্যাপারে আওহামে যাওয়া যাবে না। এই জন্য লা তাবলুগুল আওহাম, কোনো ওহাম দিয়ে চিন্তা চেতনা দিয়ে আল্লাহকে পাওয়ার চিন্তা ছেড়ে দেন, আল্লাহকে পাওয়ার আশা ছেড়ে দেন। আল্লাহ সম্পর্কে জানার জন্য কোরআনে যা বলেছে, হাদিসে যা বলেছে, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। বুঝতে পারছি? ওয়ালা তুদরিকুল আফহাম, বুঝে গেছি আল্লাহকে বুঝে আমি আয়ত্ত করে ফেলছি, ওসব চলবে না। আল্লাহকে আমরা বুঝতে পারি নাই, আল্লাহকে যতটুকু আল্লাহ জানাইছে অতটুকু বুঝছি, এর বাইরে আমরা কিছু বুঝি নাই। বুঝছেন তো? আল্লাহ বলছে তার হাত আছে, হ্যাঁ একেবারে বুঝে গেছি, হাত দ্বারা কোনোভাবেই আল্লাহর হাত উদ্দেশ্য না। তো কি উদ্দেশ্য? কুদরত উদ্দেশ্য। এই চালাকি করতে যাবেন না। আল্লাহ তাআলা বলছে হাত আছে, কিন্তু বুঝি নাই কোনটা, ধরনটা বুঝিনি। আল্লাহ তাআলা বলছে চেহারা আছে, চেহারাই বলেন, চেহারা অর্থ সন্তুষ্টি করিয়া বসে থাকেন না। হ্যাঁ সন্তুষ্টিও আছে, চেহারা আছে এরপর সন্তুষ্ট বলতে পারবেন, আমরা এটা আগে বলেছি। কিন্তু কোনোভাবে শুধু চেহারা বলা যাবে না, শুধু সন্তুষ্টি বলা যাবে না। কারণ অর্থ হলো আপনি অপব্যাখ্যা করেছেন, বেশি বুঝতে হবে না। তো আল্লাহকে কোনো কিছু, আল্লাহকে বুঝ দিয়ে পরিপূর্ণ আয়ত্ত করে ফেলেছেন, ইদরাক বলা হয় পরিপূর্ণ আয়ত্ত করা। আল্লাহকে দেখা যাবে কিন্তু আয়ত্ত করতে পারবেন। আয়ত্ত করে বুঝেন তো, কোনো কিছু আপনার অগোচরে না থাকলে আয়ত্ত করা। হ্যাঁ ধরেন আমি এখন মোবাইলটাকে এখন ভালোই বুঝে গেছি, কথা বলি, যদিও আমি কিছু বুঝি না, বলতেছি কেউ যদি বলে তার হাতের জিনিসটাকে ভালো করে বুঝছি, বা চশমাটাকে কি কি জিনিস দিয়ে তৈরি আমি একেবারে, এটা হলো আয়ত্ত করা, ইদরাক বলে। ইদরাক দ্বারাকা, কোনো কিছু একেবারে পেয়ে বসা। কিন্তু যে জিনিস আপনি শুধুমাত্র দেখছেন, একটা অংশ দেখছেন, এটাকে আপনি ইদরাক করতে পারেন না। এই জায়গাতে মুতাজিলারা হেরে গেছে। যখন আমরা বলি যে আল্লাহ তাআলাকে মানুষ দেখবে জান্নাতে, মুতাজিলা দেখা দুনিয়াতে দেখবে না, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব, আমরা বলি। তো এইটাকে তারা কি বলে যে আল্লাহ তো বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাকে আয়ত্ত করতে পারে না কোনো চোখ। আরে আয়ত্ত করতে পারে না, এটাই তো ঠিক বলছে। আমরা তো বলি আল্লাহকে কেউ আয়ত্ত করতে পারবে না, দেখতে পারবে না, তো সেটা নিষেধ করে না, বুঝলেন না? আপনার সামনে দিয়ে একটা দিন চলে গেছে বলে যে দেখলাম, কিন্তু ঠিক বুঝতে পারলাম না কিরকম, এটা পুরো বুঝতে পারিনি। আমরা এরকম আল্লাহর চেহারা দেখবো, কিন্তু আল্লাহ তাআলাকে পুরো সত্তা তো আমরা দেখতে পাবো না, তার চেহারা দেখবো, সেটা সবচেয়ে আনন্দের বিষয় হবে ইমানদারের জন্য। এর চেয়ে আনন্দের কোনো বিষয় হতে পারে না। তাহলে বোঝা গেল যে লা তুদরিকুল আফহাম, বুঝ দিয়ে তারা একেবারে আমি আয়ত্ত করে ফেলছি এটা বলতে পারবো না আল্লাহকে। এটা তার গুণের, আল্লাহ তাআলা এটাও কি তার নেগেটিভ গুণ, এটা তাই না? এইটা হচ্ছে নেগেটিভ উল্লেখ করা, তবে এই নেগেটিভটা একটা পজিটিভ সাইড আছে। এটা কি? লা তুদরিকুল আওহাম, এর অর্থ হচ্ছে কি তিনি গায়েবের আমরা কোনদিন ওহাম দিয়ে আনতে পারবো না। আর লা তুদরিকুল আফহাম, বুঝে তাকে শেষ করতে পারবো না, এর অর্থ হচ্ছে ইল্লা বিমা শাআ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমাদের থাকবে না, যতটুকু আল্লাহ জানাইছে অতটুকুই আমরা সীমাবদ্ধ থাকতে হবে। এটা হলো মুমাসসিলাদের বিরুদ্ধে
আর ওইটা হলো মুআত্তিলাদের বিরুদ্ধে, অর্থাৎ তামসিল তাতিল কোনোটাই করা যাবে না, কোনোটাই করা যাবে না। মুআত্তিলাদের মতো হওয়া যাবে না। যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে আল্লাহ এমনি নামে, আল্লাহ কেমনে নামে, সিঁড়ি দিয়ে যেমন নামি এমনি নামে, আল্লাহ কেমন নামে তো জানি না, আল্লাহ নামার ধরন জানি না। এবারে মিথ্যাচার করছে কে মনে আছে তো? ইবনে বাত্তুতা মিথ্যাচার করছে। তো আমি দামেশকে ঢুকছি, দেখে ইবনে তাইমিয়া নামক এক ব্যক্তি আছে, সে মুমাসসিলা, সে মিম্বর থেকে নামতে নামতে বলতেছে আমি যেমনে নামি আল্লাহ এমনি নাম। ওরে দাহা মৃত্যু, এটা কোনোদিন তিনি বলেন নাই, মিথ্যা কথা বলছে। আমাদের বাংলাদেশে যারা বিশ্বকোষ লিখছে ইবনে তাইমিয়ার জীবনের মধ্যে, তারা এই মিথ্যাটা লিখছে, মানুষের ভিতরে মিথ্যাটা প্রচার পাইছে, বুঝছেন না? ওদের মিথ্যা কথা বলছে প্রমাণ হচ্ছে, এর আগে লিখছে ভুলে গেছে, এর আগে লিখছে আমি দামেশকে ঢুকছি ইবনে তাইমিয়া জেলে, তো দেখলে কেমনি মানে মিথ্যা আল্লাহ ধরাই দেয়, মৃত্যু আল্লাহ ধরাই দেয়। তারপরে সে বাংলাদেশের মানুষ সম্পর্কে লিখছে যে এখানকার মানুষগুলো সব দেখতে বান্দরের মতো। বান্দর না কেমন? হ্যাঁ, এমন সুরত দিচ্ছে যে সুরত দেখলে মানুষ বল পালাবে এই এলাকার মানুষ। এখানে ভালো ব্যবহার পায় নাই বোধ হয়, এত পরিব্রাজক এত যা ইচ্ছে তাহলে এমন এমন কথা লিখছে যেগুলো দুনিয়ার মানুষ মানে গ্রহণযোগ্য কথা না। হ্যাঁ, শুধু পরিব্রাজক একটা, তার কথা ধরিল বা ইবনে তাইমিয়ার বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে তার নেমে আসার ধরন আমরা জানি না। কিন্তু দুর্ভাগ্য যার অন্তরের মধ্যে কি আছে, অন্তরের মধ্যে যার কি আছে, রোগ আছে, অন্তরের সমস্যা, সে ওইটাকে নিবে। ইবনে বাত্তুতা বলছে মানে তার দরকার হচ্ছে ইবনে তাইমিয়ারে মুমাসসিলা বানাবে, ইবনে তাইমিয়ারকে দেহবাদী বানাবে। হ্যাঁ, আমরা তো দেহ, কেউ তো আমারও দেহবাদী করে না, আমি দেহওয়ালা, আমার একটা দেহ আছে। আমরা আল্লাহকে দেহ আমরা কোনোদিনই বলি না, বললে আমরা ইমানদার মনে করি না। আল্লাহকে দেহ বলবো কি? আল্লাহ কি বলবো? সত্তা আছে, সে সত্তা কি, আল্লাহর সত্তা কি দিয়ে তৈরি, এটা আমরা বলছি কোনোদিন? কারণ এটা কি লা তুদরিকুল আওহাম, লা তুদরিকুল আফহাম এবং ওয়ালা তাবলুগুল আওহাম, ওইটা ধারণা করার তো আমাদের গুনার কাজ। আল্লাহর সত্তা কিসের তৈরি বলছি কোনোদিন না। কিন্তু আল্লাহর সিফাতের মধ্যে ইন্নাল্লাহ নূরুন হিজাবুহুন নূর, আল্লাহ নূর, তার হিজাব নূর। তবে আল্লাহ নূর এটা তার গুণ হিসেবে বলছি, এই তাই বলে আল্লাহ কতগুলো আলোর সামগ্রী এটা আমরা বলিনি। কথা বুঝে আসছে কথাটা? এটাকে ধরো না মনে মনে, এটা গুণ হিসেবে বলছে, আল্লাহ তাআলা গুণ। কোরআনও বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি মাসালু নূরিহি, মাসালু নূরিহি, তার নূরের উদাহরণ, তার নূর আছে, নূর তার গুণে অন্তর্ভুক্ত। কিন্তু আব্দুল নূর নাম রাখবেন কিনা? না, সরাসরি নূর তো নাম আসে নাই, আব্দুল নূর নাম রাখা যাবে না। অনেকে রাখে এখন না বুঝে। হ্যাঁ, কারণ আব্দুল নূর হচ্ছে হলো তখন আল্লাহ যে আর নূর আগে সাব্যস্ত করতে হবে, তারপরে আব্দুল নূর হতে হবে। এই জন্য আল্লাহর নামের নাম সাব্যস্ত করার একটা দিক হচ্ছে তাবিদ শুদ্ধ হওয়া, তাবিদ শুদ্ধ হওয়া, অর্থাৎ আব বানানো শুদ্ধ হওয়া। অর্থাৎ তার আব বানাতে পারবেন যদি, তখন বুঝে নামটা শুদ্ধতা আছে। বুঝে আসছে? যেমন আল্লাহ তাআলার নাম মওজুদ আছে না, মওজুদ আল্লাহর ইখবার করা যাবে যে তিনি অস্তিত্বশীল, ইখবার করা যাবে, কারণ সেই অস্তিত্বশীল। এটা বলে আব্দুল সেই বলা যাবে, আব্দুল মওজুদ বলা যাবে, আব্দুল মকসুদ বলা যাবে। এগুলো সব ভুল, এগুলো সব ভুল। আব্দুল মকসুদ নাম রাখা, আব্দুল মওজুদ নাম রাখা মিশরে রাখে বেশি, বাংলাদেশে আব্দুল মকসুদ নাম অনেকে রাখে, এগুলো জায়েজ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে বাড়তি কথা, এগুলি কোনোদিন ইমানদার বলে না, এগুলো জায়েজ নাই। এই জিকির যদি কোনো জায়েজ হইতো রসুল এটা অবশ্যই করতেন, রসুল অবশ্যই শিক্ষা দিতেন। রসুল এই জিকির শিক্ষা দেয় নাই, হুজুর জিকির করতে করতে লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা বলার তো বুঝেন তো? লা মাকসুদা যা বলছে এটা হলো, যেটা বলা হয় তারা ওয়াহদাত তারা তিন প্রকার। ওয়াহদাতুল উজুদ হচ্ছে লা মওজুদা ইল্লাল্লাহ বলা, আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব নাই, মানে এই সবকিছু আল্লাহ মান, সবকিছু আল্লাহ মান। লা মওজুদা ইল্লাল্লাহ বললে কাফের, সঙ্গে সঙ্গে কাফের, বুঝলেন তো? বুঝলে সবই আল্লাহ। আর লা মকসুদা ইল্লাল্লাহ হচ্ছে একটা হচ্ছে ওয়াহদাতুল শুহুদের অংশ, আমি যা দেখি তাই আল্লাহ, এগুলো আসলে আমি সবই আল্লাহ। হ্যাঁ, আসলে সবকিছু আল্লাহর মুখী, সবকিছু আল্লাহমুখী।
একজন মানুষ সবকিছু আল্লাহমুখী এটা বলবেন, আমার জীবন আল্লাহমুখী, ইন্না সালাতি ওয়া নুসুকি মাহি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু ওয়াহাদাতুশ শুহুদ আর ওয়াহাদাতুর উজুদ দুইটাই পথভ্রষ্টতা, দুইটাই পথভ্রষ্টতা। আল আল ওয়াহাদা যেটা শুহুদুস সাউই, আল্লাহ ব্যতীত কিছু না দেখা, এটাও যেমন পথভ্রষ্টতা, আর সবকিছু আল্লাহ বলাও পথভ্রষ্টতা। তো সবকিছু আল্লাহর দিকে ধাবিত হয়, আমরা আল্লাহর জন্যই নিবেদিত করা, এটা বলা যাবে। এটা ফানা বলা হয়, ফানা ফিল্লাহ, ফানা আন উজুদিল্লাহ, ফানা ফি উজুদিল্লাহ। আল ফানা এই ভাগ করে ওরা সুফিরা, এই জাতীয় অনেকে ভাগের অংশ ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম উল্লেখ করেছে। তারা কি করে, অর্ধেক আনে, যে ফানার কথা উনি বলছে, কিন্তু উনি যে ফানার কথাটা নিন্দা করছে ওইটা আনে না, বুঝছেন? দুনিয়া নষ্ট করে যে সমস্ত মানুষগুলো, এগুলো হাফ মোটা কালেম, অর্ধেক মোটা কালেম, ওরা কি করে কথার অর্ধেক আনে, অর্ধেক আনবে না, সবসময় আপনাকে বিভ্রান্ত করে। দেখলাম একজন বলছে খোদা বলা যাবে, খোদা ইবনে তাইমিয়া বলছে। তো আমি তো আশ্চর্য হয়েছি, ইবনে তাইমিয়া তো বলার কথা না। তো দেখলাম ইবনে তাইমিয়া আরেকজনের কথা বর্ণনা করছে, ওইটারাই না, ও বুঝেই না যে আরেকজনের কথা বর্ণনা করে রদ করতেছে অমুক আলেমের কথা। ও কি করছে, ইবনে তাইমিয়া তো বলছে, নিয়ে আসছে, আমি বলতেছি, বুঝে আসছে। কালকে দেখলাম একজনের ইমাম আব্দুল্লাহ রাজি রহমতুল্লাহ আলী, অথবা হাফিজাহুল্লাহ, জানেন জীবিত কিনা, উনি ব্যাখ্যা করেছেন উসুলুস সুন্নাহ আহমদ ইবনে হাম্বল। তো এখানে তিনি উসুলুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন একটা কথা, যে কথাটা বিতর্কিত। তো একজন দাগ দিয়ে নিয়ে এসে দেখেন অনুবাদকে ভুল করছে না ইমাম ভুল করছে, তুমি একটু আগে দেখো, এর মধ্যে আগের মধ্যে লেখা আছে এটা, এই কথাটা হচ্ছে মুতাজিলাদের কথা উল্লেখ করেছেন। তো সে মনে করছে এটা আমাদের হাম্বল বলছে, অথবা অনুবাদক নিয়ে আসে, অথবা যিনি ব্যাখ্যা করছেন নিয়ে আসে। আসলে উনি বলছেন যে এই কথাটা কার, মুতাজিলাদের। আর এ মনে করছে উনি বলছে, মানে উল্টাপাল্টা, নিজে ভুলের কারণে। এই জন্য কবি বলেছেন ওয়াকাম মিন আইবিন কাউলান সালিমান ওয়া আফাতুহু মিন কাউলিহি আল ফাহমুস সাকিম আস-সাকিম, আফাতুহু মিন ফাহমি সাকিম। অনেকেই শুদ্ধ কথারে ভুল ধরে, অথচ সে ভুল বুঝছে, শুদ্ধ কথারে ভুল ধরতে চলেছে। অনেকে এটা কাজ হইলো ইবনে তাইমিয়ারে দেহবাদী বানাইবো, এই জন্য যে কোনো মূল্যে ওই ভুল কথা নিয়ে আসবে। কার ভুল তথ্য দিচ্ছে কে, ইবনে বাতুতা, এটা আইনা এটা সাব্যস্ত করবে শত ইবনে তাইমিয়ার বক্তব্যকে ফেলে দিয়ে ওইটা খুশি লাগে। কেন খুশি লাগে, পাইছি দোষ ধরতে হবে। ওই জন্য এগুলো কিছু মানুষের বিভ্রান্তি ছাড়া কিছু না। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিচ্ছে না, ইচ্ছা করে তারা এই কাজে আছে। হেদায়েত চাইলে আল্লাহ হেদায়েত দিতেন। ফাইন্না রাব্বানা জাল্লা ওয়া আলা, আসেন ফাইন্না রাব্বানা জাল্লা ওয়া আলা, আমাদের রব জাল্লা ওয়া আলা, যিনি তার মহান। জাল্লা ওয়া আলা আমরা বলি না, জাল্লা অর্থ কি, মহান, আলা যিনি উপরে, তিনি মহিয়ান এবং তিনি উপরে। জালিল বলা হয় সম্মানের মধ্যে যিনি উপরে, ওই জালিল আল্লাহর নাম নয়। আব্দুল জালাল ওয়াল ইকরাম যদি পুরোটা বলে একটা কথা আছে, কিন্তু জালিল আল্লাহর নাম নয়। ওখান থেকে কেউ জালিল বানাইছে, প্রত্যেকে জুল জালাল ওয়াল ইকরাম থেকে। জুল জালাল তো জালিল মনে করছে, এই নাম বানাইছে। আল্লাহর নাম তো বানানো যায় না, আল্লাহর নাম তো বানানো যায় না, সিফাত থেকে নাম বানাইছে। সিফাত থেকে বানাইছে। আব্দুল সাত্তার তো সিদ্দির আছে, কিন্তু ওরা বানাইছে সিদ্দির জানতো না, ওই জন্য বানাইছে ইয়াস্তুর ইবাদাহ থেকে, মানে ফেল থেকে বানাইছে। নাম তো ফেল থেকে বানানো যায় না, নাম গুণ থেকেও বানানো যায়। নাম সরাসরি আসতে হয়, কিন্তু গুণ ফেল থেকে হয়, নাম থেকে। আর কর্ম আরো বেশি, মানে নামের পরিধি যদি কোনো একটুকু হয়, গুণের পরিধি আর একটু বড়, কর্মের পরিধি আরো বড়, একবারের পরিধি আরো বড়। বুঝছেন? বোঝা গেল যে আল্লাহ সম্পর্কে সংবাদ যার জায়গাটা একটু বড়, কিন্তু নাম দিতে পারবে না, যা ইচ্ছা তা নাম দিয়ে দিতে পারবেন না। তাহলে ফাইন্না রাব্বানা জাল্লা ওয়া আলা মাওসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়া, ওয়াহিদ হওয়া তার একটা গুণ। ইন্না রাব্বাকুম লাওয়াহিদ, তাই না, যে তোমাদের রব তো এক। আবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ,
ওয়াহেদ আহাদে কি পার্থক্য? ওয়াহেদের তাসনিয়া আছে, আসান। আহাদের তাসনিয়া নেই। 1 2 3 আর একক তো একক সত্তা, এটা মানে অনন্য সত্তা। এর মতো আরেকটা গণতে পারবেন না, এটা আহাদ। যদিও দুটাই এক বোঝায়, দুটাই একই বোঝায়, এক বোঝায়, কিন্তু একটার মধ্যে কি আছে? সানি সালেস আছে, মানে পরবর্তী গণা যায় অঙ্ক হিসাবে। এটা অঙ্ক হিসাবে না, অঙ্ক হিসাবে না। হ্যাঁ, সিফাতুল ওয়াহদানিয়া, আল্লাহ তাআলার কি আছে? ওয়াহিদ, একত্ব গুণটা দেওয়া যাবে, একত্বের গুণটা আল্লাহর জন্য নির্ধারিত। মানউতুন বিনউতিন ফাদানিয়া, একই অর্থ, কোনো পার্থক্য নাই। সাধারণত আরবরা কিছু জিনিস বেশি দেয় অন্তরে প্রতিস্থাপন করার জন্য, সব মানে মূল তথ্যটাকে প্রতিস্থাপন করার জন্য। মানউতুন অর্থ গুণান্বিত, বিনউতিন ফাদানিয়া একত্বের গুণের গুণে, একই অর্থ। আগের কথাটারই ডবল হয়েছে এখানে, এটাই। লাইসা ফি মানাহু আহাদুম মিনাল বারিয়া, মানাহু অর্থ কি? তার নাতের মধ্যে, মানা মানে নাত, তার গুণে কোনো সৃষ্টিকে গুণান্বিত করা যাবে না, কারণ লাইসা কামিসলি শাই, লাইসা কামিসলি শাই। তো সৃষ্টির মধ্যে তার কোনো গুণ পাওয়া যাবে না, তবে শব্দে মিল হইলেই এটা একরকম হওয়া জরুরি। আবার বলছি, কেন বলি এটা? এটা বারবার মাথায় রাখতে হবে, শব্দ মিল হয়েছে আল্লাহ নিজেই করছে। আল্লাহ নিজে করছে কোথায়? মানুষকে সামির বাসির বলছে, আল্লাহ নিজে সামির বাসির। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফ রাহিম বলছে, আল্লাহ নিজেই রাউফ রাহিম। এর অর্থ হচ্ছে শব্দ মিল হইলেই এক হয়ে যাওয়া, একরকম হওয়া জরুরি না, বরং আল্লাহ তাআলা এটা করেছেন বাসির, ফাজআলনাহু সামিআন বাসির। আল্লাহ তাআলা নবীকে বানাইছেন রাউফ রাহিম, এটা হলো সৃষ্ট, আর আল্লাহটা হচ্ছে অসৃষ্ট। আল্লাহর নামও সৃষ্টি বলা যাবে না, আল্লাহর গুণও সৃষ্টি বলা যাবে না। নাম এবং গুণ সহ তিনি অসৃষ্ট, তিনি খালেক গায়রু মাখলুক, এবং তিনি গায়রু মুহদাস। মানুষ সব মুহদাস, মানুষের গুণও মুহদাস, বুঝছেন তো? কিন্তু আল্লাহ তাআলা তিনি খালেক এবং তিনি আউয়াল, তিনি আখির। তার ব্যাপারে মানুষ সৃষ্টির মধ্যে তার কোনো কিছু গুণের সমাহার পাওয়া যাবে না। ওমান ওয়াসাফ আল্লাহ বিমা'না মিন মা'আনিল বাশার ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহকে সৃষ্টির কোন গুণে গুণান্বিত করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝে আসছে? সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সৃষ্টির গুণ কিভাবে বুঝবেন? স্বভাব সৃষ্টির গুণ তো আমরা নিজেরাই দেখতে পাই। বেশিরভাগ সৃষ্টি হলো গায়রু কাদের, গায়রু আলেম, গায়রু মানে যেটা বলা হয় মুস্তাবিদ, যে কোনো হুকুম দিয়ে সব করতে পারে না, সব বাস্তবায়ন করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার হুকমুহু নাফিজ, তার অর্ডার বাস্তবায়িত হয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ কুদরত, অপ্রতিরোধ্য। 3 নম্বর হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহর ইলম কোনো কিছুকে গোপন থাকে না তার ইলমের ভিতরে। সৃষ্টি সবগুলি এর নিচে, বুঝলেন তো? এই জন্য সৃষ্টি যত কিছু করে তার কি আছে? ত্রুটি থাকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার রিসালা একটা গ্রন্থ লিখছে, লেখার পরে যতবার পড়ছে অতবারে ভুল পেয়েছে। শেষে কইতেছে আবাল্লাহু আন ইয়াতিম্মা ইল্লা কিতাব, আল্লাহর কিতাব ছাড়া আর কিছু পূর্ণতা পাবে না। আমরা এটা অস্বীকার করছি। অর্থাৎ আমরা যতই করি আরেকবার দেখলে আরেকটা পাবো, আরেকবার করলে আরেকটা পাবো, বুঝে আসছে? যতই দেখি ততই নতুন তথ্য বের হয়। তো বোঝা গেল যে মান ওয়াসাফ আল্লাহ বিমা'না মিন মা'আনিল বাশার ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহকে বান্দার গুণে গুণান্বিত করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহকে বান্দার গুণে গুণান্বিত করা অর্থ তামসিল। মান আবসারা হাযা ইতাবারা, যে কয়টা বুঝতে পারবে সে ব্যক্তি শিক্ষা নিতে পারবে। এটা ভালো করে বুঝলে সে ব্যক্তি শিক্ষা পাবে, সঠিক পথে যেতে পারবে। ওয়ান মিসলি কাউলিল কুফারিন যারা কাফেরদের কথা থেকে নিজেকে দূরে রাখবে। যেমন কাফেররা বলছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। আল্লাহ কি বলছেন? মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা। এবং আল্লাহ তাআলা বলছে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু
وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। সুতরাং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আফারাআইতুম আল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুম যাকারা ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কাফেররা যেগুলি বলে এগুলি থেকে তিনি সম্পূর্ণ মুক্ত, কারণ কাফেররা কি করে, আল্লাহকে সৃষ্টির মতো মনে করে। সৃষ্টির বাচ্চা কাচ্চা হয়, আল্লাহর বাচ্চা কাচ্চা বানাইছে। সৃষ্টির বউ লাগে, আল্লাহর বউ বানাই বলছে। এই জাতীয় জিনিসগুলো এই সম্পর্কে বলছে। যে ব্যক্তি এটা বুঝতে পারে যে আল্লাহকে সৃষ্টির গুণে গুণান্বিত করা যাবে না, সেই ব্যক্তি সঠিক পথ পাবে, এর শিক্ষা নিতে পারবে এবং কাফেরদের কথা থেকে নিজেকে মুক্ত রাখবে। আলিমা আন্নাহু বিসিফাতি লাইসা কাল বাশার, তিনি তার গুণে কোনো তার মতো না, লাইসা কাল বাশার, তিনি বাশারের মতো না, মানুষের মতো না, সৃষ্টির মতো না, তার কোনো গুণ সৃষ্টির মতো না। এটুকু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আমরা এখানে থামবো। অর্থাৎ এরপরে ওমাল্লাম ইয়ে তাওয়াক্কান নাফি ওয়াত তাশবিহ, এখান থেকে আমরা নতুন করে আবার শিখব। এখান থেকে আমরা নতুন করে আবার পড়বো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। ওমাল্লাম ইয়ে তাওয়াক্কান নাফি, লম্বা আলোচনা আছে। তাশবিহ এবং তানজিহ দুইটা জিনিস নিয়ে আমাদের আলোচনা আছে ইনশাআল্লাহ। কোনটা? হ্যাঁ, ওইটাই তো। জন্য আর উদ্দেশ্য এক না। উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য ব্যাহত হয়ে গেলে আল্লাহ কমে যায়। আর জন্য হচ্ছে এটা করেছি আমি, আল্লাহর উদ্দেশ্য এটা, আল্লাহ এটা করছেন, এখন কেউ যদি না করে তার শাস্তি দিবে। আল্লাহর সন্তুষ্টি এটাতে রয়েছে, ইবাদত করলে নাও করতে পারে কেউ। আর গরজ যেটা, এটা হলো না করলে, ধর আপনি এটা উদ্দেশ্য করেছেন, উদ্দেশ্য না হলে আপনার উদ্দেশ্য বন্ধ হয়ে গেল, এইটা বলা। আর আল্লাহ তাআলার এই জন্য ইবাদত সৃষ্টি করেছেন, করলে জান্নাত দিবেন, না করলে শাস্তি দিবেন, পণ্ডের বিষয় নেই। মানে একটা হলো আমার প্রয়োজনে যখন হতো গরজ হয়, আর নিজের প্রয়োজন পূরণ জন্য না, অন্য কোনো কাজের বিষয় করেছেন তিনি, কার উপকারার্থে করেছেন, এটা হলো জন্য হতে পারে। তো প্রয়োজন বেশি হলে গরজ হয়। গরজ অর্থ হলো যে কোনো কাজের চেয়ে বাড়তি কিছু উদ্দেশ্য হলে এটা গরজ বলে। বুঝতে কথা করছেন তো কথাটা? মানে আমার গরজ, তার গরজটা কি দেখো কিভাবে নিয়ে নিয়েছে, কত গরজ নিয়ে চলে আসছে, এটা হলো গরজের অর্থ। গরজ আর সাধারণ হ্যাকমতের মধ্যে পার্থক্য এখানে। আল্লাহর হ্যাকমত হচ্ছে যে তিনি আমাদেরকে সৃষ্টিগত ইবাদতের জন্য, কিন্তু গরজ এই জিনিসটা, গরজটা এই শব্দটা আমরা আল্লাহর জন্য ব্যবহার করি না। আল্লাহর জন্য গরজ ব্যবহার করি শুধু মুতাজিলারা। জি।